তাহাজ্জুদ নামাজ না পড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে নাই। তাহাজ্জুদ নামাজ না পড়ে কোনো ব্যক্তি বুজুর্গ হতে পারে না। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুস সালাতি বাদাল ফরিদতি সালাতিল লাইল। ফরজ নামাজের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যদি কোনো নামাজ থাকে সেটা হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের 3 ভাগের শেষ ভাগ চলে তখন আল্লাহ রব্বুল আলামিন রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, মায়া করে মোহাব্বত করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। দিনের বেলায় আমরা আল্লাহকে খুঁজি, কোনো কষ্টে পড়লে, কোনো অভাবে পড়লে, কোনো বিপদে পড়লে দিনের বেলায় আমরা আল্লাহকে খুঁজি। কিন্তু আসল সময়, যে সময় ডাকলে আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাকেন তখন আমরা ঘুমায়া থাকি। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আসো আমাকে ডাকবা, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাআতিবাহু, কে আসো আমার কাছে চাইবা, আমি তাকে সেটাই দান করব যা চাইবা। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, জীবনে অনেক অন্যায় করেছো, ভুল করেছো, এখন যদি রাতের বেলা তাহাজ্জুদের সময় আমার কাছে তুমি ক্ষমা চাও তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই ডাকতে থাকেন, কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, জীবনে অনেক ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, এখন আমার কাছে যদি শেষ বেলায়, শেষ রাতে উঠে আমার কাছে তওবা করো, আমার কাছে মাপ চাও জীবনের সকল ভুলগুলোর জন্য, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি এমন একজন ব্যক্তি বলতে পারবো যে আমরা জীবনে কোনো রকমের ভুল করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই? এরকম একজন মানুষ আছি? বর্তমান জমানার সবচাইতে বড় যে ব্যক্তি পিসাব আছে, বুজুর্গ আছে, সেও বলতে পারবে আমার জীবনে কোনো ভুল নাই, অন্যায় নাই, গুনাহ নাই? তাহলে প্রত্যেকটা মানুষ ভুল করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিককে খুশি করার লক্ষ্যে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে জবান খুলে অন্তর থেকে মোহাব্বতের সাথে একবার কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতাল লিল আলামিনের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় রজব মাসের 6টি আমল এবং রমজানের প্রস্তুতি। আর গত জুমায় আমরা মেয়েরাজের ঘটনা আলোচনা করেছিলাম, মনে আছে? এই মেয়েরাজ পরবর্তী যে একটু ঘটনা ছিল, খুবই চমৎকার মজার একটি ঘটনা। এই বিষয়টা সম্পর্কে শেষের দিকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ।
মোহতারাম হাজিরিন, রজব মাস এমন একটি মাস যেই মাসটা নীরবে চলে আসে কিন্তু গভীরভাবে নাড়া দিয়ে যায়। এটি এমন একটি সম্মানিত মাস যেই মাস সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। ইন্না অবশ্যই, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। অবশ্যই গণনার দিক থেকে আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে 12টি। কয়টি মাস? কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যদি আমরা প্রশ্ন করি কোন দিন থেকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। অর্থাৎ এই আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে এগুলো আল্লাহ রব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে কয়টা? 12টা। মিনহা আরবাআতুল হুরুম, কোরআনের আয়াত কিন্তু। আল্লাহ তাআলা বলতেছেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস মানে কি? সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। ওই যে হারাম শরীফ বলে না, মক্কা শরীফ, এটা হেরেম শরীফ মানে সম্মানিত একটা জায়গা। তো হারাম মাস মানে হচ্ছে সম্মানিত মাস। এই মাসের সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই 12টা মাস কবে থেকে বলেন তো? যেদিন এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকেই। তাহলে এই 12টি মাসের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত বড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তি থাকুক না কেন, কেউ কি এখানে কোনো কিছু কমতি এবং বাড়তি করতে পারবে? কেউ 12 মাসকে 13 মাস করতে পারবে? কেউ 12 মাসকে 11 মাস করতে পারবে? এই বিগত 8-10 বছর আগের ঘটনা। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী অথবা তৎকালীন গভর্নমেন্ট সময়টাকে একটু বাড়াইছিল না? সময়টাকে বাড়াইছিল মানে কমাই আনছিল। এই কীরকমভাবে? 12টার জায়গায় 11টা, 1 ঘন্টা কমাইছিল। এজন্য অনেক সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের আজান দিতে গিয়ে 3টার সময় আজান দিয়ে ফেলাইছে। ঘটনা এরকম ঘটছে না? জোহরের নামাজের আজান দিতে গিয়ে 12টার সময় 11:30টায় আজান দিছে, এরকম ঘটনাও ঘটছে। 12:30টায় আজান দেয় অনেক মসজিদে। তো এরকম 1 ঘন্টা আগাইতে গিয়ে সব কিছু ওলট পালট হয়ে গেছে। একটু চিন্তা করে বলুন, এই সময়টা নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এই সময় সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। যেদিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করেছেন। এই 12টা মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছেন। কয়টি মাস? 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছেন। এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা আবার বলেছেন, এই মাসে তোমরা কি করবা, কেন আমি বিশেষ সম্মান দিয়েছি। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আমি এই মাসগুলোকে বিশেষ সম্মান দিয়েছি, সুতরাং এই মাসগুলোতে তোমরা গুনার ধারে কাছেও যেও না, নিজেদের প্রতি জুলুম করো না। নিজের প্রতি জুলুম করো না মানে হচ্ছে গুনাহ করো না। আচ্ছা বলেন তো, গুনাহগারের স্থান জান্নাত নাকি জাহান্নামে? জাহান্নামে যদি কোনো ব্যক্তি নিজেকে নিজে ফালায় তাহলে সে কি নিজের উপরে জুলুম করলো না? আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে নিষেধ করেছেন এই হারাম মাসসমূহে, অর্থাৎ এই সম্মানিত 4টা মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, অন্যায় করো না মানে গুনাহ করো না, পাপ করো না। তাহলে গুনাহ করতে নিষেধ করেছেন এই 4টা মাসে বিশেষভাবে, অন্য মাসেও করা যাবে না। এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন এই মাসেও তোমরা গুনাহ করো না। তাহলে একটু বলেন তো, আল্লাহ পাকের নির্দেশ এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত? আল্লাহ তাআলা গুনাহ করতে নিষেধ করেছেন, কতটা গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে। কিন্তু রজব মাস আসছে, আমরা কি নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারছি? এই যে রজব মাসের আগের মাস কি ছিল? রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি মাসটা ছিল। জমাদিউল সানিতে আমাদের যেই কর্মসূচি ছিল, এখন পর্যন্ত আমাদের এই যে দৈনন্দিন জীবনের মধ্যে কোনো রকমের পরিবর্তন আসছে? আসে নাই।
তার মানে কাফের মুশরিক বেদুইনরা এত যুদ্ধ করত, তারাও এই মাসকে সম্মান দিত। তাদের জানের শত্রুর সাথেও যদি দেখা হতো, একেবারে দুই চোখের শত্রু, যাকে দেখা মাত্রই তারা কতল করত, এরকম শত্রুতা যার সাথে, এরকম শত্রুকেও যদি এই 4 মাসের মধ্যে কোনো কাফের, কোনো মুশরিক বেদুইন যদি পাইতো শত্রুকে, তারপরও তারা বলতো না, এখন ওর গায়ে হাত তুলিস না, ওরে মারিস না, ছেড়ে দে। কারণ এটা রজব মাস, কারণ এটা জিলকত মাস, জিলহজ মাস, মুহররম মাস। একটু চিন্তা করে দেখেন, এই 4টা মাসকে কাফের মুশরিক বেদুইনরা পর্যন্ত সম্মান দিত। এই মাস কোন কোন মাস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sanatu 12 শাহরা মিনহা আরবাআতুল হুরুম। অবশ্যই বছর হচ্ছে 12টা মাসে। ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী নিজে করে দিয়েছেন উম্মতের জন্য। বছর কয় মাসে? 12 মাসে। মিনহা আরবাআতুল হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, মানে সম্মানিত মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 4টি মাসকে উম্মতের সামনে প্রকাশ করে দিয়েছেন। কোন সেই 4টি মাস? সালাসাতুম মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রজবু মুদর। আল্লাহ পাকের কোরআনের আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যা সর্বপ্রথম করেছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আয়াতের ব্যাখ্যা করে নবীজি বলেছেন, সেই যে 4টি মাস সম্মানিত মাস, সেই সম্মানিত মাস কোনটা কোনটা? জিলকত, জিলহজ, মুহররম, এই 3টা মাস। এই 3টা মাস ধারাবাহিক, জিলকত, জিলহজ, মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব মাস, মনে মুখস্থ হয়েছে? জিলকত, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব মাস। এই 4টি মাস সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বলেছিলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের এই মাসকে বিশেষ সম্মান দেওয়া মানে হচ্ছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের গুনাহের ভয়াবহতা অনেক বেশি। গুনাহের ভয়াবহতা অনেক বেশি। অন্য মাসে গুনাহ করলে একটা গুনায় একটা, এই মাসে গুনাহ করলে একটা গুনায় 10টা। কারণ আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন, এই মাসে তোমরা গুনার ধারা কাছেও যেও না। আবার এই মাসে যদি কোনো ব্যক্তি নেক আমল করে, নেক আমলের মূল্যও অনেক বেশি। তাহলে এই মাসে গুনাহ করা যাবে? যাবে না। তো এই রজব মাসে আমরা 6টি আমল করব। কয়টি আমল? 6টি আমল। এর মধ্যে একটি আমল হচ্ছে এই মাসের সম্মান রক্ষা করা। এই মাসের সম্মান রক্ষা করা। 2 নম্বর, ফরজ আমলে যত্নশীল হওয়া। 3 নম্বর, রমজান মাস পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 4 নম্বর, নফল আমলের পরিমাণটা একটু বৃদ্ধি করে দেওয়া। যেমন নফল নামাজ, নফল রোজা, দান সদকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এই নফল ইবাদতের পরিমাণটা বৃদ্ধি করে দেওয়া এই রজব মাসে। ওই যে বাকি 4টা মাসে আর কি, জিলকত, জিলহজ, মুহররম এবং এই রজব। তারপরে হচ্ছে 5 নম্বর, বেদাত পরিহার করা, বেদাত এবং কুসংস্কার থেকে বেঁচে থাকা। তারপরে 6 নম্বর হচ্ছে রমজানের প্রস্তুতি গ্রহণ করা। রব্বে কারিম যদি তৌফিক দান করে, এই 6টা বিষয়ের উপরে একটু সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মনোযোগ দিব তো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে কি বলেছে আল্লাহ তাআলা? এই মাসের সম্মান রক্ষা করা। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, অন্যায় করো না। তাহলে এই মাসের সম্মান রক্ষা করা মানে হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়াটা, এটা হচ্ছে ফরজের মতন গুরুত্ব দেওয়া। গুনাহ ছাড়া এটা ফরজ। গুনাহ ছাড়া কি? সকল প্রকারের গুনাহ ছেড়ে দেওয়া কি ভাই? ফরজ। কারণ আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, গুনার ধারে কাছেও যেও না। তাহলে এই মাসে গুনাহ ছেড়ে দেওয়া ফরজ। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এবং এই মাসের সুন্নাতের বাহিরে কোনো আমল না করা, সুন্নাতের বাহিরে কোনো আমল না করা। একটু চিন্তা করে দেখেন, জাহিলি যুগের কাফেররা নিজেদের শত্রুদেরকেও যখন তারা কাছে পেত, তখন তারা শত্রুদের সাথেও খারাপ আচরণ করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না, মারামারি করতো না, কাটাকাটি করতো না, জেনাবে বিচার করতো না, শুধুমাত্র এই মাসের সম্মানের কারণে।
কাফেররা যদি এটা করতে পারতো তাহলে আমরা কেমন মুসলমান? আমরা নামের মুসলমান। এই মাসেও কি আমরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, তারপর খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, ফরজ নামাজে অলসতা করা, এগুলো কোনো একটা কিছু কি আমাদের আমল থেকে মানে আমরা সরাইতে পারছি বলেন? সমস্ত গুনাহের মধ্যে আমরা জর্জরিত হয়ে আছি। সমস্ত গুনাহের এই মাসের সম্মানে আমরা কোনো রকমের গুনাহ আমরা ছাড়তে পারি নাই। আচ্ছা বলেন তো, এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তির মেয়ের বিয়ের সময় মানে ঠিক হয়ে যায়, তখন কি করবে সে? যে হুজুর মেয়ের বিয়ে তো ঠিক হয়েছে, এখন আত্মীয় স্বজন চায় এই মাসে একটু আনন্দ উল্লাস করতে। আপনি কি আত্মীয় স্বজনের দাবিটা মানবেন নাকি আল্লাহ পাকের দাবি মানবেন? আল্লাহ বলেছেন বিয়ে দাও, সমস্যা নাই, বিয়ে দেওয়া তো ভালো কাজ, কিন্তু তোমার মেয়ের বিয়ের মধ্যে গান বাজনা বাজায়ও না, মদ জুয়ার আসর বসায়ও না, এবং কনসার্টের আয়োজন করো না। আল্লাহ রাস্তায় সকলের পাও ধরে বলতেছি ভাই, এই কাজটা কইরেন না। বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো কাজ, সুন্নাত তরিকায় বিয়ের ব্যবস্থা করুন, কিন্তু ইসলামের শরিয়তের বিরোধী কোনো কাজ করা যাবে না। এই মাসের সম্মান রক্ষা করলে সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, কারণ এই মাসকে সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং এই মাসকে যে ব্যক্তি সম্মান দিবে তার সম্মানটা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আমার চোখে দেখা একটা ঘটনা, আমার চোখে দেখা একটা ঘটনা। গত বছর রজব মাসের আগে এক যুবক, সে একটা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত ছিল। এটা আমার কাছে এসে বলতো, তার দিলের ভিতরে একটা তামান্না ছিল, সে শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে এই কবিরা গুনাহটা করত। কিন্তু সেও চাইতো যে হুজুর এই গুনাহটা থেকে আমি বাঁচতে চাই, কিন্তু ফিরতে পারি না, কি করা যায়? তো আমি তাকে আগে পরে অনেকবার বুঝাইছি, হেদায়েত আসে না। রজব মাসের আগে যখন তাকে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ভাই, আপনি কি ফিরতে পারছেন? কয় না হুজুর, আমার তো খুব আশা আমি এই গুনাহটা ছেড়ে দেই, কিন্তু যখন গুনার কথা মনে আসে তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি তাকে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যা বলে দিলাম যে দেখেন ভাই, এই মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন অন্য মাসে তোমরা গুনাহ করবা না, কিন্তু এই মাসে তোমরা আরও গুরুত্বের সাথে গুনাহ করবা না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। ভাই আল্লাহ তাআলা এই মাসকে সম্মান দিয়েছেন। আপনি যদি এই মাসে গুনাহ করেন তাহলে এই মাসে আল্লাহ তাআলার হুকুমের উপরে বৃদ্ধা আঙ্গুল দেখানো হয়। কিভাবে আপনার এত বড় সাহস হয় যে আপনি এই মাসেও গুনার মধ্যে জর্জরিত থাকবেন? শোনার পরে ওই বান্দার দিলের ভিতরে নাড়া দিয়েছে, ওই দিলের ভিতরে এমন একটা হেদায়েতের নূর আসছে। ওই ব্যক্তি বলল, ঠিক আছে হুজুর, তাহলে আল্লাহ পাকের এই ইজ্জতের কসম, এই রজব মাসে অথবা এই সম্মানিত 4টা মাসে আমি কোনো রকমের গুনাহ করব না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। একটু চিন্তা করে দেখেন, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। ওই ব্যক্তি আল্লাহ পাকের বিধানকে সম্মান জানানোর জন্য গুনাহ ছেড়ে দিয়েছে একটা মাসের জন্য। কয় হুজুর দেখি একটু চেষ্টা করে এই রজব মাসটা আমি গুনাহ ছাড়তে পারি কিনা। যেহেতু আল্লাহ তাআলা এই মাসকে বিশেষ সম্মান দিয়েছেন, কাফের মুশরিক বেদুইনরা এই মাসকে সম্মান করত। তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ করতো না, মদ খাইতো না, গাঞ্জা টানতো না, তারা এই মাসে জেনা ব্যভিচার করতো না। তাহলে আমি একজন মুসলমানের বাচ্চা হয়ে আমি কিভাবে গুনাহ করি? কোরআনুল কারীমের এই আয়াতের উপর সম্মান প্রদর্শন করে এই যুবক শুধুমাত্র একটা মাস নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছে। আমার এই 2 চক্ষের দেখা ওই যুবককে আল্লাহ তাআলা এমন হেদায়েতের নূর তার কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ওই যুবককে আল্লাহ তাআলা এমনভাবে হেদায়েত দিয়েছেন, ওই যুবক রজব মাস শেষ, শাবান মাসে আর ওই গুনাহটার ধারে কাছেও যায় নাই, রমজান মাসেও যায় নাই, তার পরবর্তী মাসেও যায় নাই। সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে, ইভেন মাঝে মধ্যে সে তাহাজ্জুদ নামাজও পড়ে, সে দাড়ি রেখে দিয়েছে। তাহলে এই চেঞ্জ, এই পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এবার একটু চিন্তা করেন, রজব মাসকে যে ব্যক্তি সম্মান দিবে, এই মাসের সম্মানে যে ব্যক্তি গুনাহ করবে না, তাকে সম্মান দিবে কে বলেন তো? আল্লাহ তাআলা সম্মান দিবেন। কারণ কি? এই মাসকে সম্মান দিয়েছেন আল্লাহ। সুতরাং এই মাসকে যে ব্যক্তি সম্মান দিবে, এই মাসের সম্মানে যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, তার কলবের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দিবেন একমাত্র একজন, তিনি কে? আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। তাহলে 1 নাম্বার আমল, রজব মাসের 6টা আমলের 1 নাম্বার আমল হচ্ছে
এই মাসের সম্মান রক্ষা করা, অর্থাৎ সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। 2 নম্বর আমল, ফরজ আমলে যত্নশীল হওয়া। ফরজ আমল যেমন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ কিনা বলেন? আমরা সবাই যতই কষ্ট হোক না কেন, যারা আমরা নামাজ পড়ি তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিনা বলেন? করি। কিন্তু রজব মাসের আগের মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার ব্যাপারে খুব একটা কেয়ার করতাম না। তাহলে এই ফরজ নামাজের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া, যত্নশীল হওয়া। যেহেতু রজব মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে গুনাহ করতে নিষেধ করেছেন। তাহলে এই মাসে ফরজ ইবাদতের প্রতি বেশি যত্নশীল হওয়া, বেশি গুরুত্ব দেওয়া। জামাতের সাথে আগে নামাজ পড়তাম না, এখন এই মাসে আমরা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব কিনা বলেন? ইনশাআল্লাহ করব। তারপরে আগে হালাল হারাম বাঁচতাম না, এই মাসের সম্মানে আমরা হালাল হারাম বাঁচবো কিনা বলেন? ডাইন হাত বাম হাত মানে উপরে নিচে সামনে পিছে কোনো কিছু না দেখে অন্ধের মতন টাকা কামাই করব আমরা? করব না। হালাল হারাম দেখবো কিনা ইনশাআল্লাহ? তাহলে ফরজ আমলের প্রতি আমাদের হালালভাবে উপার্জন করা কি ভাই? ফরজ। হারাম বর্জন করা কি ভাই? ফরজ। সকল প্রকারের কবিরা গুনাহ বর্জন করা কি ভাই? ফরজ। তাহলে অন্য নারীদের দিকে তাকানো এটা কি কবিরা গুনাহ কিনা বলেন? অবশ্যই কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে এই মাসের সম্মানে বিরত থাকা এটা কি? ফরজ। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, জুলুম করা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, গুম করা, যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায় করা এটা কি? এটা থেকে বিরত থাকা কি? ফরজ। তাহলে এই অন্যায়গুলো আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসের সম্মানে আমাদেরকে এই সকল প্রকার কবিরা গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক, সকল বলি আমিন। 3 নম্বর আমল, রমজান মাস পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজবুন ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন তিনি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হায়াতের মধ্যে বরকত চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। রিজিকের মধ্যে বরকত চাওয়া, সুস্থতার মধ্যে বরকত চাওয়া, ইবাদতের মধ্যে বরকত চাওয়া, এই বরকতের দোয়াগুলো করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা এই মাসে যে কয়টা দিন বাকি আছে বেশি বেশি আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইবো তো ইনশাআল্লাহ। শারীরিক সুস্থতা চাইবো যে আল্লাহ বেশি বেশি করে যাতে করে আমরা এই রজব মাস, তারপরে শাবান মাস, রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিন। এই দোয়াটা আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল, নফল আমলের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া। রজব মাসের 6টা আমল, এর মধ্যে 4 নম্বর আমল কি? নফল ইবাদতের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া। যেমন নফল নামাজ, নফল রোজা, তারপরে দান সদকা করা, কুরআনুল কারীম তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাওবা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা। আমরা সবাই এই মাসে অন্য মাসের তুলনায় বেশি বেশি নফল নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আমরা এই রজব মাসকে উপলক্ষ করে এখন পর্যন্ত 2 রাকাত নফল নামাজও শুকরিয়াতান স্বরূপ পড়ে না, এরকম মানুষ আছে না নাই বলেন তো? তাহলে আজকেই আমরা 2 রাকাত শুকরিয়াতান স্বরূপ 2 রাকাত নফল নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ এই মাসের বরকত আমাদেরকে নসিব করুন, শাবান মাসের বরকত আমাদেরকে নসিব করুন, এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এই মাসে কি কি নফল ইবাদত আমরা করতে পারি? যেমন নফল রোজা আমরা রাখতে পারি। নফল রোজার অনেক ফজিলত। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন ফাকাল ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইহি। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই সোমবারে আমার জন্ম হয়েছে, আল্লাহ তাআলা আমাকে সোমবার দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, এই সোমবারে আমার উপরে ওহী নাজিল হয়েছে, সুতরাং এই শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সপ্তাহের মধ্যে সোমবার রোজা রাখা সরাসরি ডাইরেক্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজির জীবদ্দশায় কখনোই তিনি সোমবার রোজা মিস করতেন না। আর আমাদের জীবদ্দশায় আমরা সোমবার রোজা রাখি, সোমবার রোজা রাখার গুরুত্ব সম্পর্কেও আমরা জানি না। হায় রে উম্মত, হায় রে মুসলমান। তাহলে আমরা রজব মাসের যে কয়দিন বাকি আছে আমরা অন্তত সোমবারের রোজা একটা হলেও রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সোমবার রোজা রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তু'রাদুল আমালু ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিসি ফাআহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহ তাআলার কাছে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে 2 দিন মানুষের আমল ভালো করছে না খারাপ করছে, যাই করছে, এই আমলটাকে ফেরেশতারা উপস্থাপন করে কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। সুতরাং আমি এটা পছন্দ করি, নবীজি বলতেছেন, আমি পছন্দ করি যে সোমবার এবং বৃহস্পতিবার যখন ফেরেশতারা আমার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পাঠায়, আমার আমলনামাগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কত ফজিলত। সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে উপস্থাপন করে। এ সময় যদি আমরা রোজাদার থাকি তাহলে এটা কতটাই ভাগ্যবান একটা বিষয়, তাই না? নবীজি রাখতেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। নফল রোজার ফজিলত সম্পর্কে আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريقا متفق عليه। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে একদিন নফল রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার চেহারা এবং জাহান্নামের আগুনের মধ্যে 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি একদিন নফল রোজা রাখে, তাহলে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুন এবং তার চেহারার মধ্যে কত বছরের দূরত্ব? 70 বছরের দূরত্ব আল্লাহ তাআলা করে দেন। তাহলে এই রজব মাস উপলক্ষে আমরা একটু বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আইয়ামে বীজের রোজাও আমরা রাখতে পারি। আইয়ামে বীজ কাকে বলা হয়? আরবি মাসের প্রত্যেক 13, 14 এবং 15 তারিখকে আইয়ামে বীজ বলা হয়। কেন বলা হয়? এই আইয়ামে বীজে চাঁদ পূর্ণিমার দিকে থাকে, অর্থাৎ তখন এই চাঁদের আলোটা একেবারে উজ্জ্বল, অত্যন্ত উজ্জ্বল থাকে, যার ফলে মরুভূমির বালু এবং আশপাশের এলাকাগুলো সাদা ধবধবে এবং উজ্জ্বল আকৃতিতে থাকে। এই কারণে আরবি ব্যাকরণের ভাষায়, আরবি ভাষায় এটাকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ উজ্জ্বল দিনসমূহ। সেই দিন কোনটা কোনটা? 13, 14 এবং 15। আরবি মাসের 13, 14 এবং 15 এই দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরি সিয়ামুদ দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি মাসের 3 দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান সওয়াব। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 3 দিন রোজা রাখে প্রতি মাসে, 13, 14, 15 আরবি মাসের, তাহলে আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বলে কেন দিবেন? কারণ ওই যে গত জুমায় মেরাজের ঘটনা বলেছিলাম, মেরাজ থেকে যখন নবীজি আসতেছিলেন তখন নবীজিকে আল্লাহ তাআলা বলেছিলেন কিনা যে আল্লাহর হাবিব, আপনার উম্মতেরা যদি একটা নেক আমল করে
আমি আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়াইয়া দেব, বলেছিলেন কিনা মনে আছে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি একটা নেক আমল করে তাকে আমি রব্বুল আলামিন 10 গুণ বাড়াইয়া দেই। তাহলে আইয়ামে বীজের রোজা যদি কোনো ব্যক্তি 3 দিন রাখে, 10 গুণ যদি বাড়াই দেয় তাহলে কত দিন হয়? 30 দিন। 3 দিন রোজা রাখলে 30 দিন রোজা রাখার সওয়াব। এরকম কোনো ব্যক্তি যদি প্রতি মাসে রাখে তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পায়। সুবহানাল্লাহ। এই মাসে নফল ইবাদতের পরিমাণ আরও বেশি গুণে বাড়িয়ে দেওয়া রজব মাসের সম্মানে। তাহলে আরেকটা নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ আদায় করা যেতে পারে। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, এই নামাজটা জমিনের মধ্যে অত্যন্ত নীরব এবং গোপন, কিন্তু আসমানের ফেরেশতাদের সামনে অত্যন্ত প্রচণ্ড রকমের শক্তিশালী। যেই নামাজ দুনিয়ার কেউ দেখে না। দেখেন একজন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। দেখেন, when the world sleeps then Allah listens। যখন গোটা বিশ্ব যখন ঘুমিয়ে থাকে তখন আপনার আমার রোনাজারি, আপনার আমার কান্না শোনার জন্য একজন জাগ্রত থাকেন। তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন জাগ্রত থাকেন। কেউ যেটা শোনে না সেটা একজন শোনেন, তিনি কে? কেউ যেটা পারে না একজন পারেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন পারেন। তাহলে কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজের সময় উঠে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে তার জন্য বলতে থাকেন, কে আসো আমার কাছে চাইবা, আমি তোমাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করব। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈল ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে, হে নবী, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, যে ইবাদত, যেই আমল মাকামে মাহমুদ পর্যন্ত নিয়ে যায় সেটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। তাহাজ্জুদ নামাজ না পড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে নাই। তাহাজ্জুদ নামাজ না পড়ে কোনো ব্যক্তি বুজুর্গ হতে পারে না। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুস সালাতি বাদাল ফরিদতি সালাতিল লাইল। ফরজ নামাজের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যদি কোনো নামাজ থাকে সেটা হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের 3 ভাগের শেষ ভাগ চলে তখন আল্লাহ রব্বুল আলামিন রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, মায়া করে মোহাব্বত করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। দিনের বেলায় আমরা আল্লাহকে খুঁজি, কোনো কষ্টে পড়লে, কোনো অভাবে পড়লে, কোনো বিপদে পড়লে দিনের বেলায় আমরা আল্লাহকে খুঁজি। কিন্তু আসল সময়, যে সময় ডাকলে আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাকেন তখন আমরা ঘুমাইয়া থাকি। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু। কে আসো আমাকে ডাকবা, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাআতিবাহু। কে আসো আমার কাছে চাইবা, আমি তাকে সেটাই দান করব যা চাইবা।
মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, জীবনে অনেক অন্যায় করেছো, ভুল করেছো, এখন যদি রাতের বেলা তাহাজ্জুদের সময় আমার কাছে তুমি ক্ষমা চাও তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই ডাকতে থাকেন, কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, জীবনে অনেক ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, এখন আমার কাছে যদি শেষ বেলায় শেষ রাতে উঠে আমার কাছে তওবা করো, আমার কাছে মাপ চাও জীবনের সকল ভুলগুলোর জন্য, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি এমন একজন ব্যক্তি বলতে পারবো যে আমরা জীবনে কোনো রকমের ভুল করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই? এরকম একজন মানুষ আছি? বর্তমান জমানার সবচাইতে বড় যে ব্যক্তি পিসাব আছে, বুজুর্গ আছে, সেও বলতে পারবে আমার জীবনে কোনো ভুল নাই, অন্যায় নাই, গুনাহ নাই? তাহলে প্রত্যেকটা মানুষ ভুল করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক বনি আদম ভুল করে, আর এই ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যারা তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই গুনাহগার, সবাই ভুল করেছি, কিন্তু আমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যারা তওবা করে, যারা ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে এই আমাদের যত ভুল আছে, গুনাহ আছে, আমার স্ত্রী না জানতে পারে, আমার বাবা মা না জানতে পারে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন না জানতে পারে, কিন্তু পৃথিবীর মধ্যে আমার ভুলের খবর একজন জানে, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন জানেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলেই বলি আমিন। তাহলে আমরা ভুল করি না এমন কোনো ব্যক্তি আসি বলেন? এই ভুলকারীগণ যারা ভুল করেছে, অন্যায় করেছে, জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে গুনাহ করতে করতে, তারা যদি এই মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা নিজেই ডাকতে থাকেন যে কে আসো আমার কাছে তওবা করবা, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে বলেছেন। এই মাসে নফল ইবাদত রোজা রাখতে পারি, নফল নামাজ তাহাজ্জুদ নামাজের অভ্যাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নফল ইবাদতগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। 5 নাম্বার আমল, সকল প্রকার বিদআত এবং কুসংস্কার থেকে বিরত থাকা। গত জুমায় বলেছিলাম, এই রজব মাস আসলে এক শ্রেণীর মানুষ বলে রজব মাসে কোনো আমল নাই, একেবারেই নাই, আসলেই নাই। মানে রজব মাসের বিশেষ কোনো আমল হাদিসের মধ্যে বর্ণিত নাই, কিন্তু রজব মাসের বিশেষ সম্মান আছে। এজন্য এই রজব মাসে বেশি বেশি নফল ইবাদত করা। কিন্তু যদি কোনো ব্যক্তি 27শে রজব নবীজির মেরাজ হয়েছে, এটা আমাদের সমাজে খুব প্রসিদ্ধ একটা বিষয়, কিন্তু বিশুদ্ধ নয়। 27শে রজব নবীজির মেরাজ হয়েছে, এই বিষয়ে তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের মধ্যেই মতানৈক্য ছিল। কারণ কি? সাহাবায়ে কেরাম নবীজিকে স্বচক্ষে দেখেছেন কিনা বলেন? স্বচক্ষে দেখেছেন, নবীজির সোহবত তারা গ্রহণ করেছেন, তারপরেও তাদের মধ্যে মতানৈক্য ছিল। কেন ছিল বলেন তো? গত জুমায় বলেছিলাম, নবীজির মেরাজ যখন হয়েছে তখন নবীজির বয়স ছিল 51 বছর। কত বছর? 51 বছর। নবীজি যখন ওয়াফাত গ্রহণ করেছেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন নবীজির বয়স ছিল 63 বছর। তাহলে নবীজির মেরাজের পরে নবীজি দুনিয়ার বুকে বেঁচে ছিলেন কত বছর? 12 বছর। তারপরে আবু বকরের জামানা, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
উনি তখন সর্বপ্রথম হিজরি বছর গণনার সালটা তখন উনি মাত্র শুরু করেছিলেন। তাহলে বছর গণনার সময়টা নবীজির সময় ছিল না, আবু বকরের সময় ছিল না। কোন সময় শুরু হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য ছিল। কেউ বলেছেন নবীজির মেরাজ রবিউল আউয়াল হয়েছে, আবার কেউ বলেছেন নবীজির মেরাজ রবিউল সানিতে হয়েছে, আবার কোন সাহাবায়ে কেরাম বলেছেন রজব মাসে হয়েছে, আবার কেউ বলেছেন শাবান মাসে হয়েছে, আবার কেউ বলেছেন রমজান মাসে হয়েছে। এই মতানৈক্য কাদের মাঝে? সাহাবায়ে কেরামের মাঝে। তাহলে আপনি আমি কিভাবে নিশ্চিত হলাম যে নবীজির মেরাজ 27শে রজব মাসেই হয়েছে? তবে এ ব্যাপারে প্রসিদ্ধ অনেক মতামত আছে, বাট এটা বিশুদ্ধ নয়। আমাদের সমাজে অনেক কিছুই প্রসিদ্ধ আছে, প্রসিদ্ধ অনেক বিষয় আছে, বাট এই বিষয়টা বিশুদ্ধ নয়, এরকম অনেক কিছুই আছে। তো যাই হোক, নবীজির মেয়ারাজকে কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে? সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য ছিল, বাট তারা কি নবীজির মেয়ারাজকে অস্বীকার করেছিল? নবীজির মেয়ারাজের পরের ঘটনা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ শেষ করে আসলেন, নবীজি যখন হেরেম শরীফের মধ্যে বসা ছিলেন, চিন্তিত ছিলেন, খুবই চিন্তামগ্ন মনে নবীজি বসেছিলেন যে আমার এই রাতের যে অলৌকিক যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা আমার উম্মতগণ, এই কাফের মুশরিক বেদুইনগণ, এরা তো বিশ্বাস করবে না, এরা এমনিতেই আমার কথাগুলো বিশ্বাস করে না। আরও যদি বলি, আমি এখান থেকে আমি ওই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছি, তারপর সেখান থেকে 7 আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে আজিম পর্যন্ত গেছি, এই উম্মত তো এটা বিশ্বাস করবে না। নবীজি এটা নিয়ে চিন্তিত মগ্নে বসেছিলেন। ইতিমধ্যেই মিস্টার আবু জেহেল এসে হাজির। মিস্টার আবু জেহেল নবীজির সম্পর্কে কী ছিলেন? চাচা ছিলেন। আবু জেহেল এসে নবীজিকে তিরস্কার করে বলতেছিলেন, ভাতিজা, তুমি তো প্রতিদিন আমাকে একটা না একটা নতুন খবর বলো। তিরস্কার করে বলতেছে, ঠাট্টা করে বলতেছে, বিদ্রূপ করে বলতেছে যে মুহাম্মদ, তুমি তো প্রতিদিন আমাকে একটা না একটা নতুন খবর দাও, আজকে কি তোমার কাছে কোনো নতুন খবর আছে? মানুষকে ঠাট্টা বিদ্রূপ করে কথা বলে এরকম মানুষ আছে না নাই আমাদের সমাজে? এরা হচ্ছে কার গ্রুপ বলেন তো? আবু জাহিল্লার গ্রুপ। কার গ্রুপ? আবু জাহিল্লার গ্রুপ। কোনো মানুষকে ঠাট্টা বিদ্রূপ করা অন্যায়ভাবে, এটা হারাম। এটা কি? হারাম। তো আবু জাহেল বলতেছে যে ভাতিজা, প্রতিদিন আমাকে নতুন খবর দাও, আজকে কি তোমার কাছে কোনো নতুন খবর আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি চাচা, অবশ্যই আছে। তো আবু জাহেল আবার বলতেছে, আবার কি নতুন খবর তুমি আমারে শোনাইবা? নবীজি এবার তার মেরাজের ঘটনা বর্ণনা শুরু করলেন। আবু জাহেল কা হইছে, এবার থামো। তুমি রাতের বেলায় কই ছিলা? এই হেরেম শরীফে ছিল না? মক্কায় ছিল না? কয় জি ছিলাম। কয় তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো ফিলিস্তিনে, এখান থেকে 1350 কিলোমিটার দূরে, আবার তুমি সেখান থেকে আইসা ফজরের নামাজের আগে তুমি চলে আসছো। কয় চাচা, এতটুকুই শেষ না, এরপর আমি 7 আসমান পাড়ি দিয়েছি, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে দেখা করেছি। আবু জাহেল কয়, আর শোনা লাগবে না, তুমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছো, এতটুকুই যথেষ্ট। মানে গ্যাঞ্জাম লাগানোর জন্য, প্যাঁচ লাগানোর জন্য এতটুকুই আমার যথেষ্ট। আমি একটা প্রমাণ পাইছি। আমি সব সময় বলি মুহাম্মদ পাগল, মানুষ এটা বিশ্বাস করে না, কিন্তু আজকে আমি উপযুক্ত প্রমাণ পেয়েছি যে মুহাম্মদ আসলেই পাগল। এরপরে আবু জাহেল বলতেছে যে তাহলে আমি যদি এই মক্কার মানুষদেরকে ডাক দেই, তাহলে তাদের সামনে কি তুমি বলতে পারবা? কয় জি চাচা, অবশ্যই পারবো। পারবো না কেন? আল্লাহ তাআলা আমাকে মেরাজ করাইছেন। তারপরে আবু জাহেল ডাক দিল, কিছুক্ষণের মধ্যেই মক্কার লোকজন ভিড় করলো। এবারে আবু জাহেল বলতেছে, তুমি একটু বলো তো, আমার কাছে যেই ঘটনাটা বলেছিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে বলতে শুরু করলেন মেরাজের ঘটনা। ওখানে কিছু অভিজ্ঞ মানুষ ছিল মক্কায়, যারা এই মক্কার জমিন থেকে ফিলিস্তিন পর্যন্ত যাইতো ব্যবসায়িক কাজে, বাণিজ্যের কাজে, যাদের অভিজ্ঞতা ছিল যে এই মক্কা থেকে ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কতদিন সময় লাগে। হাদিস শরীফের মধ্যে আসছে 20 দিন সময় লাগতো। তারা তো উট দিয়ে ভ্রমণ করত, তাহলে 20 দিন সময় লাগতো। এখানেই আবু জাহেলের প্রশ্ন, 20 দিন লাগে যাইতে, আসতে লাগে 20 দিন, টোটাল কত দিন? 40 দিন। আর তুমি রাতের বেলা মক্কায় ছিলা, এই ফিলিস্তিন যাইয়া আবার তুমি চলে আসছো,
তাহলে এটা কি বিশ্বাস করার মতন কথা? এরপরে ওই যারা অভিজ্ঞ ছিল তারা বলতেছে, তাহলে একটু বলেন তো, আপনি যে জেরুজালেম গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, জানালা আছে? নবীজি এবার মনে মনে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ বিপদে পড়ে গেছি। বিপদে পড়লে ডাকতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে হবে। নবীজি যখন ডাক দিলেন, আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল, বাইতুল মুকাদ্দাসটাকে তোমার হাতের উপরে নিয়ে নবীজির সামনে ধরো। নবীজি এইবার ওই যে বাইতুল মুকাদ্দাসটা দেখে দেখে তারপরে সব কিছু, ওদের যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিল। এই ঘটনা দেখার পরে কিছু কিছু ওই যে অভিজ্ঞ কাফের মুশরিক বেদুইন তারা মুসলমান হয়ে গেছে, যে না সুবহানাল্লাহ, যে মুহাম্মদ যা বলতেছে আসলেই তো সত্য। তারা আরও জিজ্ঞেস করেছিল, আচ্ছা বলো তো, মক্কা থেকে 2 দিন আগে, 3 দিন আগে, 5 দিন আগে কিছু বাণিজ্য কাফেলা গেছিল, তাদের অমুক কাফেলার সামনে রুটটার রং কেমন? একটু চিন্তা করে দেখেন কেমনভাবে প্রশ্ন করেছে। নবীজি জিব্রাইলের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। অমুক কাফেলার সামনে রুটটার রং ছিল এমন। এভাবে কিছু কাফের মুশরিক ঈমান আনলো। আর মুসলমানদের মধ্যে কিছু আছে দুদুল্যমান, কতক্ষণ ডানে থাকে, কতক্ষণ বামে থাকে, মুসলমানদের সাথেও থাকে, গণতন্ত্রের পক্ষেও থাকে, আবার ইসলামের পক্ষেও থাকে, এরকম আছে না? তো যাই হোক, এই দুদুল্যমান মুসলমানগুলা যাদের ঈমান দুর্বল ছিল, তারা ওই মুহূর্তে আবার কাফের হয়ে গেছে। কি কয় যে নবী মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছে, এটা কি সম্ভব নাকি? তো যাই হোক, এরপরে আবু জাহেল চিন্তা করছে যে নবী মুহাম্মাদের সব থেকে ঘনিষ্ঠ একজন সহচর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তার কাছে খবরটা দেওয়া যাক। লোকজন পাঠালো, তাকে খবর দিয়ে আনা হলো। আবু বকর আয়েশা বলতেছে, আল্লাহর হাবিব আপনি কোথায় ছিলেন? সারা রাত আপনাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান, আপনাকে পেলাম না। আবার আপনি এখন এখানে কোথায় ছিলেন? আবু জাহেলের রুহের মধ্যে পানি নাই। আবু জাহেল আবু বকরকে ডাকছে বিচার দেওয়ার জন্য, যে দেখো নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে। এখন আবু বকর আয়েশা যেই কথা বললো তাতে তো সে একটা সাক্ষী হয়ে গেল। নবী মুহাম্মদ বলছে আমি ছিলাম না মক্কায়, মানে রাতের বেলা। আবার আবু বকর বলতেছে, আল্লাহর হাবিব আপনি কই ছিলেন, আপনাকে তো পেলাম না। তাহলে এটা একটা সাক্ষী হয়ে গেল না? আবু জাহেল কয়, যাই হোক আমি আমার ঘটনা বলবই। আবু জাহেল বলতেছে, আবু বকর তুমি একটু চিন্তা করো, এই কথাটা কি বিশ্বাস করার মতন কথা নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন বিশ্বাস করব না? চাচা আপনি বলেন, আপনার জীবনে কোনো দিন শুনছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন মিথ্যা কথা বলছে? কয় না। কয় তাহলে আজকে মিথ্যা কথা বলবে, এটা আপনি কিভাবে বলেন? নবী মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, আমি তার কথা বিশ্বাস করে নিলাম। কয় তাই বলে এত দূরের ব্যাপার তুমি বিশ্বাস করবা? আবু বকর এবার জবাব দিলেন, এটা তো হলো মাত্র 1350 কিলোমিটার দূরের ঘটনা, আমি তো এর থেকে দূরের কথাও বিশ্বাস করি। সুবহানাল্লাহ। যেদিন আমি নবীজির উপর ঈমান এনেছি, সেদিন থেকে আরশে আজিম থেকে কোরআনুল কারীম নাজিল হয় কিনা? তাহলে বাইতুল মুকাদ্দাস মাত্র 1350 কিলোমিটার, অর্থাৎ এই ফিলিস্তিনের জেরুজালেম, এখান থেকে 7 আসমানের দূরত্ব কতটুকু? সেখান থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিম, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো নাজিল করেন, এই বিধানগুলো তো আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকলের সামনে যে আবু বকর তুমি আজকে থেকে আবু বকর না, তোমার উপাধি হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কেমন ঈমান ছিল, আর আমাদের ঈমানটা কেমন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
সকলে বলি আমিন। ইমানের সাথে মৃত্যু বরণ হোক আমরা সবাই চাই কি চাই না বলেন? কে কে চাই একটু আল্লাহ তাআলাকে হাত উঁচু করে দেখাই দিই। আল্লাহ আমাদের সকলকে, যারা হাত জাগাইছে আল্লাহ সকলকে ইমানের সাথে মৃত্যু নসিব করেন, সকলে বলি আমিন। রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলার কথা ছিল যে এই রজব মাসে আমাদের 6টা আমল, 5টা আমল গেল। 6 নম্বর আমল হচ্ছে রমজানের প্রস্তুতি গ্রহণ করা। রমজানের প্রস্তুতি সংক্ষেপে একটু বলতেছি। শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা 1 নম্বর। যেমন শারীরিকভাবে যদি কোনো রকমের অসুস্থতা থাকে, এই অসুস্থতার ট্রিটমেন্ট আগে থেকেই আমাদের করে নেওয়ার দরকার আছে না নাই? রমজান সম্পর্কে সালাফগণ বলতেন যে রজব হচ্ছে বীজ বপনের মাস, আর শাবান হচ্ছে সেচের মাস, আর রমজান হচ্ছে ফসল কাটার মাস। কতটা গুরুত্ব দিতেন! তাবেঈগণ 6 মাস আগে থেকেই রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। আর এই তাবেঈগণ রমজান শেষ হওয়ার পরে তারা দোয়া করতেন, আল্লাহ এই রমজানে যে আমল করেছে এই আমলগুলো আপনি কবুল করে নেন। কতটা গুরুত্ব দিতেন তারা! তাহলে এই রমজানের প্রস্তুতি আমাদের আগে থেকেই নেওয়া দরকার। যেমন বাজার সদাই, তারপরে মার্কেটিং, ঈদের কেনাকাটা, জাকাতের হিসাব, যত রকমের যা কিছু আছে এই বিষয়ে গত বছর আমি বলেছিলাম। তারপরে গরিবদের জন্য কিছু কেনাকাটা আমরা করি। তারপরে হচ্ছে এই তারাবির নামাজ আমরা কোথায় পড়ব, সময় নিয়ে পরিকল্পনা যে রমজানে আমি কোন টাইমে কি করব। অর্থাৎ যত রকমের ব্যস্ততা আছে এই ব্যস্ততার প্রস্তুতি আমরা গ্রহণ করব কখন? যখন রমজানের চাঁদ উঠবে তখন? অবশ্যই না। তাহলে এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে অনেক আগে থেকেই। আমি কিন্তু আপনাদেরকে বললাম রজব মাসে, কি মাসে? আজকে 19 তারিখ। 19 তারিখে বলেছি রমজানের রমজানের আগের জুমায় আমি আপনাদের সামনে রমজানের প্রস্তুতিমূলক না, শুধুমাত্র সময় ক্ষেপণকারী কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে একটু হালকা টাচ দেই। যেমন ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, এই সকল বিষয় যদি আমরা ইনভলভ না হই, কার কার ক্ষতি হবে একটু বলেন তো? কারোর ক্ষতি হবে? বিন্দু মাত্র ক্ষতি হবে? ক্ষতি হবে না। গত বছর আমি একজন মানুষ চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ 10 জনের উপরে হাত জাগাইছিল রমজান মাসে, আমি সহ আমার ওই মুসল্লি ভাইরা 10 জন একেবারে রমজানের চাঁদ দেখার সাথে সাথে তারা মোবাইল থেকে ফেসবুক, তারপরে এই যে টিকটক সহ যত রকমের সময় ক্ষেপণকারী অ্যাপস আছে এগুলোকে তারা ডিলিট করেছিল। আলহামদুলিল্লাহ এই বছর রমজানেও আমি কিন্তু রমজানের আগের জুমায় এই বিষয়টা সম্পর্কে সবার কাছ থেকে আমি আপনাদের কাছ থেকে এই মতামতটা নিব, কে কে প্রস্তুত আছেন রমজান মাসে এই বিষয়টা মানবেন ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করেন। রমজান মাসে আমরা সময় ক্ষেপণকারী কোনো রকমের কাজের সাথে ইনভলভ হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আজকের আলোচনার বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।